শিবুর রান্নাঘর থেকে সবাইকে স্বাগত জানিয়ে আজকে আরেকটা নতুন ভিডিও নিয়ে এলাম। আশা করি সবাই ভালো আছেন। আমরা তো অনেক রকম পাকোড়া খাই, তাই এটা একটা আরেক রকম পাকোড়া। খেয়ে দেখবেন, খুব ভালো লাগে। এই জিনিসটা দিয়ে আমরা স্যালাড খাই, পুজোয় দিই। এবার আজকে আমি সেটাকে পাকোড়া করে দেখাবো। তার জন্য লাগছে কি, একটা শসা ধুয়ে পাতলা করে করে কেটে রেখেছি, আর তার জন্য লাগছে নুন, গোলমরিচ গুঁড়ো, জোয়ান, দুটো ডিম আর একটু চিজ। প্রথমে শসাটাকে নুন মাখিয়ে 10 মিনিট রেখে দেবো। ভালো করে নুন মাখিয়ে রাখলাম, এখন 10 মিনিটের জন্য ঢেকে রাখবো। একটা কাঁটা চামচ দিয়ে সুন্দর করে ফেটিয়ে নিচ্ছি। আমার ফেটানো হয়ে গেছে ডিমটা। এবার চিজটাকে গ্রেট করে নেব। হয়ে গেল আমার চিজটাকে গ্রেট করা। মিনিট পরে ঘুরে এলাম। শসা দিয়ে প্রচুর জল বেরিয়েছে, এই জলটাকে নিংড়ে বের করে নেব। সেটাকে আরেকটা বোলের মধ্যে ট্রান্সফার করে নিলাম। এবারে দিয়ে দিলাম একটু গোলমরিচ গুঁড়ো, একটু জোয়ান হাতে ঘষে। এবারে খানিকটা ডিম দিয়ে দেবো, আগে অল্প করে দেবো। পুরোটাই দিয়ে দিলাম। এবারে কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম, বড় টেবিল চামচে 2 চামচ দিলাম। এবার যে মোজারেলা চিজটা গ্রেট করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। এবার এটাকে ফ্রাই করে নেব। মাছটা ভাজা হয়ে গেল, এইভাবে সবগুলো ভেজে নেব। হয়ে গেল আমাদের মুখরোচক কিউকাম্বার পাকোড়া বা শসার পাকোড়া। সন্ধেবেলা চা কফির সাথে দারুণ জমে যায়। বাচ্চাদের টিফিন বক্সেও দিয়ে দেওয়া যায়। অতিথি অভ্যাগত এলে চটপট এটা করে দেওয়া যায়।
প্রায় জিনিসই ঘরে থাকে। যদি আপনাদের ভালো লাগে তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন, আর প্রচুর লাইক ও শেয়ার করে দেবেন। আর পাশের বেল আইকনটা প্রেস করলে পরেই পরবর্তী ভিডিও নোটিশ আপনাদের কাছে সকলের আগে চলে যাবে। আজকে এখানেই আসছি, পরবর্তী ভিডিও নিয়ে শিগগিরই আসছি। ততদিন আপনারা সুস্থ থাকুন ও ভালো থাকুন।